কষ্ট। অনেক আমার ওস্তাদের অনেক শিষ্য, অনেক ভক্ত ছিল, ওদেরকে নিয়ে কখনোই আশা করে নাই। আমাকে শুধু বলছে যে আমার যদি নাম ধরে রাখে, আমাকে যদি বাঁচায় রাখে, একমাত্র তন্নির মাধ্যমে আমি বেঁচে থাকবো। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আছি। দোয়া রাখবেন না, আমি যেন আমার ওস্তাদের ওই নামটুকু রাখতে পারি। পাগল বিজয় বলে বিষয়ে ছেড়ে কবে শুদ্ধ হবে মন। আমি ভক্তের সঙ্গে যাব আমি মধুর বৃন্দাবন। পাগল বিজয় বলে বিষয় জগতে চলে যেতেন। ওই গানটি করে তিনি ঠিক থাকতে পারতেন না, অনেক কাঁদতেন। সেই গানটি উনি যেভাবে গেয়েছেন, আমি অনেক গান শুনেছি, এই একই গান অনেক শিল্পীর মুখে শুনেছি, কিন্তু ওই যে সুরটা দিয়ে আমার উস্তাদ দুলাল সরকার গান পড়েছিল, ওই সুরটা কারোর সাথে মিলে না। এবং ওই সুরটা আমি ওই সুর দিয়েই যেভাবে আমার উস্তাদ গেয়েছিলেন ওইভাবেই আমি একটু রাখার চেষ্টা করছি। সকলে ক্ষমা মার্জনা করবেন। গানটি লেখা বিজয় সরকারের, বিজয় সরকারের চমৎকার একটি বিচ্ছেদ গান, ওই গানটি আমি রাখার চেষ্টা করছি। নাম নিতে নয়নের পথে যে যাকে ভালোবাসে তার নাম নিলেই চোখে জল এসে যায়, এটাই স্বাভাবিক। যিনি গান শিখিয়েছেন, যার মুখ থেকে এই গানটা শুনেছিলাম, সে আমার দুলাল সরকার না ফেরার দেশে চলে গেছেন আজ প্রায় 5 বছর। কিন্তু ওই যে নাম, এই নামটা নেওয়ার সাথে সাথেই চোখে জল এসে যায়। চমৎকার একটি গান, ওই গানটি আমি রাখছি। নাম নিতে নয়নের পথে, নাম নিতে নয়নের পথে প্রেম বন্যা ভেসে যায়। পথের কাঙাল করে তুমি রাখিও ধরা, দয়াল গুরু গয়া
হব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। দয়াল আবার যদি পাঠাও আমার এই ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হলেও সুচি হব, মুচি হলেও সুচি হব, মন যদি রয় গুরুর পায়। পথের কাঙাল করে তুমি রাখিও দয়া, পথের কাঙাল করে তুমি রাখিও দয়া। দুলাল বাজান যখন এই গানটা করতেন অনেক কাঁপতেন। তখন আমি একদিন আমার ওস্তাদ দুলাল সরকারকে জিজ্ঞেস করলাম, এই গানের কিছু কিছু জায়গায় কিছু কিছু কথা আমি বুঝি না, যদি একটু বুঝিয়ে দিতেন। কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াই, নিত্য নতুন এমনি করে যেন ভক্তের সঙ্গ পাই। সকল মান অভিমান ত্যায্য করে ভক্তি জানাই ভক্তের পায়। এই কথাটা শুনে আমি জিজ্ঞাসা করলাম, গুরু কিভাবে ভক্তের পায় ভক্তি দিতে পারে? তখন আমার বাজান কেঁদে দিয়ে বলে, এই যে বিচ্ছেদ, এই বিচ্ছেদের যন্ত্রণা তুমি সেদিন বুঝবে যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না। আর এই যে কথা ভক্ত, যে ভক্ত গুরুর পায়রবি করতে করতে তার জীবনটা দিয়ে দিতেও পারে, সেই ভক্ত আর ভক্ত থাকে না। সে কখন তার গুরু হয়ে যায় সে নিজেও জানে না। তখন সেই গুরু আর ভক্তের মধ্যে কোনো তফাৎ থাকে না। অর্থাৎ যে ভক্ত তার গুরুর হুকুম আদেশ, তার গুরুর পায়রবি করে, তখন সে তার নিজের অজান্তে একজন অলি আউলিয়ার কাতারে চলে যায়, সে নিজে জানে না। আর ওই মুহূর্তটা তখন বোঝা যায় না কি আসলে ভক্ত আর কে গুরু। আর ঠিক তখনই গুরু তার ভক্তকেও ভক্তি দিতে পারে। এবং ৩ নম্বর একটি অন্তরায় বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও আমায় এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হলেও সুচি হব, মন যদি রয় গুরুর পায়। এই কথা বলে তিনি সবসময় আমার কাঁদতেন। আমাকে যখন গান শেখায় তখন আমি একদম ছোট, আমার শিশুকাল থেকেই আমার ওস্তাদ দুলাল সরকার একদম কোলে বসে গান শিখিয়েছে। তখন বলতো, মা তুমি একদিন গান করবে, আমি গান শুনব। আমার কপাল এতটাই খারাপ যে সেই দিন আর আমার জীবনে আসবে না। একটা কথা বলতো, মা আমি যদি এই পৃথিবীতে আসি, আমি যেন তোমার মতো একজন মেয়ের গর্ভে আবার ফিরে আসি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমি আবার ফিরে আসতে পারি। 10টা ভক্তের প্রয়োজন হয় না, 10টা ছাত্রীর প্রয়োজন হয় না, ছাত্রীর মতো ছাত্রী একজনই যথেষ্ট। অনেক আমার ওস্তাদের অনেক শিষ্য, অনেক ভক্ত ছিল, ওদেরকে নিয়ে কখনোই আশা করে নাই। আমাকে শুধু বলছে যে আমার যদি নাম ধরে রাখে, আমাকে যদি বাঁচায় রাখে, একমাত্র তন্নির মাধ্যমে আমি বেঁচে থাকব। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আছি।
দোয়া রাখবেন, আমি যেন আমার ওস্তাদের ওই নামটুকু রাখতে পারি। পাগল বিজয় বলে বিষয়ে ছেড়ে কবে শুদ্ধ হবে মন। আমি ভক্তের সঙ্গে